আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনি ভাই দেখো বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসে কতগুনা। আজকে আমি মুরগির মাংস বোনা করব। আর এইখানে নিছি আমি ধনিয়া। তো মাশাআল্লাহ মুরগির মাংসগুলো অনেক সুন্দর। এই দেখো একদম লেগ পিস নিয়ে আইছে দুইটা। আর এনে চিকেন। তো চলো এখন আমি মুরগির মাংসগুলো ভালো করে আমি বাইছে নেই। ফরমুর থাকা হারে বাজারে কাইটা দিছে তো চলো এখন আমি বাইরে যাই। চিকেনগুলো কুইডে নিতেছি। চিকেনের মধ্যে ধনিয়ার পাতা দিলে গেলে চিকেনের গন্ধ থাকে না, একটা ব্রয়লার ঘেরান থাকে, সেই ঘেরানটা থাকবো না, তো অনেক সুন্দর লাগে। অনেকদিন পরে আপনার ভাই আজকে চিকেন নিয়ে আইলো। চিকেনগুলো খুবই ভালো আছে। চিকেন বোনা আপনার ভাইয়ে অনেক পছন্দ করে, আঙ্গু ময়নাও অনেক পছন্দ করে। আঙ্গনে চিকেন কিনবে গেলে বাজার থেকে কাই দেয় ভালো করে, কত সময় বাইসা দেয় আর কত সময় থাকে ফোর বাইতে ভালো করে বাঁচার লাগে। তা আঙ্গনে এনে সুবিধা আছে। মুরগির মাংস করা হয়েছে। এখন আমি আদা রসুন পেঁয়াজ সব সিলাই নিই। সিলাই নিয়ে শিলপাটার মধ্যে বাইটা নেব। আদা রসুন সিলাই হয়েছে, এখন বাইটা নেবে নাকি আমি ধুয়ে নিতেছি। সব মশলা বাড়া হয়ে গেছে, লাস্টে আমি পেঁয়াজ বেঁধে নিতেছি, তাই আমার বাড়াবাড়ি শেষ হব। মশলা বাড়া হয়ে গেছে, এখন চিকেনের মধ্যে মশলা দিয়ে দিব। গরম মশলা বাটা দিলাম, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প বেশি করে দেই, জাল না হলে ভালো লাগবে না, ধনিয়ার গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব। ময় মশলা দিয়ে মাংসগুলা ভালো করে মাখিয়ে নিলাম, আর মশলাগুলা মাংসের ভিতরে ঢুকে গেছে। অল্প টাইম আমি ঢাইকে রাখি, আর মাংসটা রান্না করলে অনেক স্বাদ লাগে। ঢাইকে রাখলাম, এখন আমি হাত দিয়ে আহি। আপনার ভাইয়া আজকে বিয়া করবো, কেরা কেরা বিয়া বইবেন আপনার ভাইয়ের হাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক করবেন।
চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরিষার তেল দিয়ে দেই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমরা আগে মশলাগুনা কষে নিই না, আমরা মাংস এইভাবে রান্না করি। মাংসের মধ্যে ময় মশলা দিয়ে মাহে রেখে দিই। পেঁয়াজটা নাল নাল হলে গেলে আমি মাংস বাগা দেব। পেঁয়াজটা আমার নাল নাল হচ্ছে, এখন আমি মাংসগুনা বাগা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে নাড়াচাড়া করে ডাইকা দিব। মাংসের কালার দেখো অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো অনেক সুন্দর কালার। ডাইকা দেই। এই চিকেন বোনা আমি পানি দিই নাই, চিকেনের থেকে পানি বাইরে চাল হেনে দিয়ে আমি চিকেন বোনা কষে নিতেছি। ডাইকা দেই আবার। দেখি চিকেন বোনা কষানো হলো না নাই। এই দেখো তেলে পানি দিয়ে আমি কষাই নিছি, আর কারার মধ্যে আমার নাইগা ধরছে। এখন আমি সামান্য অল্প পানি দিয়ে দিলাম, অল্পটুকু পানি দিয়ে দিলাম চিকেন বোনা কষানো পানিকে। ঢাইকা দিই আবার। এক কষানে মুরগির মাংস ভালো লাগে না, দুই কষান দিলে ভালো লাগে। এই সবজিটা ঝোলটা আটা আটা হয় আর খাইতে অনেক স্বাদ। ইমুর আমার মাংস বোনা হইতে থাক, এখন আমি ধনিয়ার পাতা ধুয়ে নেই। মাংসের মধ্যে ধনিয়ার পাতা দিলে অনেক মজা লাগে, আর ব্রয়লারটার গন্ধ থাকবো না। এই দেখো ধনিয়ার পাতা আমি ধুয়ে নিছি, এখন কাইডা নিতেছি। কি মাংস বোনা হলো না নাই? হয় নাই, এখন তোরে ধনিয়ার পাতা দিয়ে দিই। এই দেখো মাংস গুনা ধনিয়ার পাতা দেওয়াতে একটা ঘেরান আইছে, অনেক সুন্দর ঘেরান। আর মাংস বোনা আমার এখন তো হয় নাই, ডাইকে দেই। ঝোল থাকবো না, একটু একটু ঝোল থাকবো, হিসুমকে আমি নামে দিই। মাটির চুলায় চিকেন বোনা করলে অনেক মজা হয়। আর বাসনা দেখো একদম অনেক সুন্দর বাসনা, আর কালার দেখো মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর হচ্ছে। আর ধনিয়া পাতা দেওয়াতে আরো বাসনা। দেখি চিকেন বোনা হইলে না নাই। চিকেন বোনা হয় না এখন তোরে, আর একটু জাল নাকবো।
হইলে গেলে আমি নামিয়ে নেব। এই দেখো চিকেন গুনা আমার হয়ে গেছে, আর ঝোল গুনা দেখো আটটা হয়ে গেছে। হ্যাঁ নামে নেই মুড়ে ছালা কোনে বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না হয়ে গেছে, তো এখন খাই। হাত দিয়ে নিয়ে গিয়ে খাইবে না? না কে বগলে বলে যে তুমি তো খাও। নল্লা খাবেন নাকি? নাকি না খাও। দেখি, বাপ রে বাপ, লেগ পিস দিছি। লেগ পিসটা আমারে দিছাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কে বলছে তরকারি? কে বানাকে খালি খায় আর খায় না। এক নাম্বার, সেই সাত। আসলে ভালো হয়েছে, খারাপ নাই। ধন্যবাদ দেওয়ার জন্য আপনার বয়লার একটা গন্ধ থাকে না, গন্ধটা নাই, আর সেই মজা হয়েছে। খাবে না? খাও। আমি ভাত খাইছি না। নালা দি না আমি খাইছি। খিলে দি, বউরে খিলে দি, খাইলাম। আপনারা খেলেবেন। খিলেছে না আবার গালি পারবে। গেলবেন কে? খাম না, আমি খাইছি। এক নালা ভাত খেলেন কি কষ্ট। মাংস ভাত পিস হাত আছে আমি খাইছি। এলে না। তো প্রিয় বন্ধুরা, আসলে খুব মজা হয়েছে। অনেক মজা হচ্ছে। আমি এবার মাংস আনলে মানে বুনাই বেশি খাই, মানে কোনটাতে রান্না করলে আমার কাছে মজা লাগে না। মাংস যেটা অরিজিনাল টেস্ট এটা থাকে না, বুনা করলে আমার কাছে সেই মজা। পেট ভরে ভাত খাও। মনে হয়েছে মন আবেন কোনে গেছে? মনে সারাই খাবার বেশি। মনে ভাত খেয়ে কোনে বেন গেল। তে মাংস বোনা কিরম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর সবে দোয়া করবেন আমাদের জন্য, আর আমরাও আপনাদের জন্য দোয়া রাখুন। তা আপনারা ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তাই না? তো বন্ধুরা, খাওয়া আমার শেষ হওয়ার আগেই আপনাদের ভাবি ভিডিও শেষ করছে। তো ভিডিও এই পর্যন্তই, কালকে দেখাবো। বাই বাই।